আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহেদ আল রাজি, ল্যাঙ্কশায়ার, ইংল্যান্ড থেকে। লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক। আমি অনুষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। প্রশ্ন করেছেন, সফরে থাকাকালীন অবস্থায় যদি কাসরের সালাত কাজা হয়, ঘরে এসে কি কাসরের মতো করে কাজা সালাত করতে হবে, নাকি মুকিমের মতো পুরো সালাত আদায় করতে হবে? প্রথম কথা হচ্ছে, যদি কাজা হয়, মানে এই বক্তব্যটা আমি বুঝিনি। কাজা হওয়ার কোনো সিস্টেম ইসলামী শরীয়তের মধ্যে নেই। সালাত কাজা হওয়ার কোনো সিস্টেম ইসলামী শরীয়তের মধ্যে নেই। সালাত অবশ্যই আপনাকে আদায় করতে হবে। এখন যদি আপনি এমন অবস্থায় থাকেন যে অবস্থার কারণে আপনি সালাত আদায় করতে পারেন নাই, যখন আপনি সময় পেয়েছেন তখনই আপনাকে আদায় করতে হবে। এখানে কাজা হওয়ার সিস্টেম নেই। তাই এ ভাই যে কাজা হয় এ কথা বলেছেন, এটা শুদ্ধ নয়। এই পদ্ধতি ইসলামের মধ্যে নেই। আপনি ঘুমিয়ে আছেন, সালাতের ওয়াক্ত চলে গিয়েছে, যখনই ঘুম থেকে জাগবেন তখনই আপনি সালাত আদায় করবেন। আপনি ভুলে গিয়েছেন ব্যস্ততার কারণে অথবা অন্য কোনো কারণে বিস্মৃত হয়ে গিয়েছেন, যখনই আপনার স্মৃতিতে আসবে যে সালাত পড়া হয়নি, তখনই সাথে সাথে সালাত আদায় করিবেন। ফালিউসাল্লিহা ইজা যাকারাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফালিউসাল্লিহা ইজা যাকারাহা। সে যখনই স্মরণ করবে তখনই সেটা পড়বে। সুতরাং কোনো কোনো হাদিস এর মধ্যে ফাযালিকা ওয়াক্তুহা, মানে হাদিসের মধ্যে এই কথা রয়েছে। এই জিয়াদতটা, এই অতিরিক্ত বক্তব্যটুকু মানে আলেমদের মধ্যে একটু দ্বিমত রয়েছে, কিন্তু একদল উলামা কেরাম সহিহ বলেছেন, সেটা হচ্ছে এটাই হচ্ছে এর সময়। এই ওয়াক্ত সালাত আদায় করার সময় হচ্ছে এটাই। কারণ আপনি তো বিস্মৃত হয়ে গেছেন, সালাত তো আপনি আর আদায় করতে পারেন নাই। তো আপনার যখনই স্মৃতিতে আসছে তখনই আপনি। আরেকটা হচ্ছে, যেমন আপনি বেহুশ হয়ে গিয়েছেন, হুশ চলে গিয়েছে, সালাতের ওয়াক্ত চলে যাওয়ার পরে আপনার হুশ আসছে, যখনই হুশ আসছে তখনই আপনি সালাত আদায় করবেন। আপনার ওয়াক্ত হচ্ছে তখনই, এটা কাজা হয়নি, কাজা হয়ে গিয়েছে কথা বলার সুযোগ নেই। তখনই আপনি আদায় করবেন সালাত, তখনই আপনি সালাত আদায় করবেন। 4 নম্বর সূরত হচ্ছে যেটা, সেটা হলো এই যে কাজের এত মানে অবস্থা, এত চাপ, মানে এমন একটা সমস্যা যে মানে সমস্যার কারণে আপনি মানে সালাতের কথা আপনার স্মরণে আছে, কিন্তু সালাত আদায় করার মতো কোনো স্কোপ পাননি। সালাত আদায় করার মতো কোনো ধরনের স্কোপ পাননি কোনো না কোনো কারণে। তখন সে অবস্থায় আপনি, যখন আপনার স্কোপ হবে প্রথমেই, তখনই আপনি সালাত আদায় করে নেবেন। মানে এমন কোনো জিনিস যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি সালাত যখনই আদায় করার স্কোপ হবে তখনই আপনি আদায় করে নেবেন। সেক্ষেত্রে আপনার মানে সালাত কাজা হওয়ার কোনো সুযোগ নেই যে আপনি সালাতকে ডিলে করবেন ইচ্ছাকৃতভাবে। কিন্তু কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে সালাতকে ডিলে করে, তাহলে তিনি সালাত আদায় করেন নাই, গুনাহগার হবেন, অবশ্যই গুনাহগার হবেন। এই অবস্থায় তাৎক্ষণিকভাবে তার উপর ওয়াজিব হচ্ছে ওই সালাতটুকু আদায় করে নেওয়া। ওই সালাতটুকু তার উপর ওয়াজিব হচ্ছে, ওই সালাতটুকু তার উপর আদায় করে নেওয়া ওয়াজিব, অবশ্যই তাকে আদায় করে নিতে হবে। অন্যথায় তিনি যতক্ষণ ডিলে করেছেন ততক্ষণ কিন্তু তিনি গুনাহ করতেছেন, এবং এই গুনাহ পরবর্তী ওয়াক্ত পর্যন্ত যদি চলে যায় তাহলে তিনি এই সময়টুকু কুফরি করলেন। পুরোটাই আলেমদের বক্তব্য অনুযায়ী তিনি কুফরি কাজে লিপ্ত হওয়ার কারণে, তিনি কুফরি এর কারণে তিনি বড় ধরনের গুনাহগার হবেন। এরপর যে বিষয়টি সেটা হচ্ছে এই
যদি কোনো কারণে আপনার এমনটি হয়ে যায়, আপনি সফরে ছিলেন, আপনি সালাত আদায় করতে কোনো সুযোগ পাননি, আপনি বাসায় এসেছেন মুকিম, এই অবস্থায় আপনি সালাত যখন আদায় করবেন, পেছনের সালাতগুলো সেগুলো সবগুলো মুকিম হিসেবে সালাত আদায় করবেন, যেহেতু আপনি আর এখন মুসাফির নন। সুতরাং আপনার এখানে মুসাফিরের সালাত নয়, আপনার এখানে কসর করতে হবে না, আপনি এখানে ইতমাম করবেন। কসর হচ্ছে 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত আদায় করা, আর ইতমাম হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতকে মুকিম হিসেবে 4 রাকাত আদায় করা। এক্ষেত্রে আপনার জন্য ইতমাম করাটা ওয়াজিব। ভাই জাহেদ আল রাজি আপনি আরও লিখেছেন, আপনি একটি আলোচনায় বলেছেন বান্দা যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেবেন এবং জান্নাতবাসী করবেন। এখন প্রশ্ন হলো, একজন মানুষ সারাটা জীবন আল্লাহ সকল বিধিবিধান যথাযথভাবে মেনে জান্নাতবাসী হলেন, আরেকজন আল্লাহর নাফরমানি করে আল্লাহর বিশেষ ক্ষমা পেয়ে জান্নাত পেয়ে গেল, তাহলে এখানে মর্যাদার দিক থেকে তো দুজনই সমান হয়ে গেল। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে। মর্যাদার দিক থেকে সমান নয়, বেশিও হতে পারে। আপনি তো সমানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার মর্যাদা বুলন্দ করেন, কে আছে তার মর্যাদাকে খাটো করতে পারে, ক্ষুদ্র করতে পারে, তুচ্ছ করতে পারে? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে দিয়ে থাকেন। ইয়াহদি মান ইয়াশা ওয়া ইউদিল্লু মান ইয়াশা, যাকে ইচ্ছা করেন তিনি তাকে হেদায়েত দেন, যাকে ইচ্ছা করে তাকে বিভ্রান্ত পথভ্রষ্ট করেন। ফাআলু লিমা ইউরিদ, যা ইচ্ছা করেন তাই তিনি করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাজের সাথে এতেরাজ করার মতো, কন্ট্রাডিকশন করার মতো মানে ক্ষমতা কার রয়েছে? কে আছে যে কথা বলবে? ওই ব্যক্তি শুধু বলতে পারে যার অন্তরের মধ্যে কুফরি লুকায়িত আছে। খুব ভালো করে বলেন, বুঝেন, যার অন্তরের মধ্যে কুফরি লুকায়িত রয়েছে কেবলমাত্র সেই বলতে পারে এই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এটা তো মানে আল্লাহ তাআলার মানে জন্য এটা হতে পারে না, সমান করে দিল, প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ হচ্ছে এমন করবেন না। আফানাজআলুল মুজরিমিনা কাল মুসলিমিন, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ও মুজরিম পাপিষ্ঠ পাপাচারীদেরকে কি আমি মুসলিম যারা সত্যিকার আমার বিধানে অনুগত হয়েছে, আমার বিধানকে পরিপালন করেছে, বিধান অনুযায়ী নিজের জীবনযাপন করেছে, তাদের মতো করে দেব? মোটেই না। আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করবেন না। আল্লাহ তাআলা সুন্নাতের মধ্যে আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে পছন্দ করেন, কারো কোনো আমলকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন, তাহলে কারো এতেরাজ করার সুযোগ নেই। যদি এতেরাজ করে থাকেন তাহলে তিনি মূলত তিনিই কুফরি করেছেন, তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হলেন, তার এই কাজটা কুফরি হবে। তাই আল্লাহ তাআলার রহমত যদি কেউ পেয়ে যায়, এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। আমরা শুধুমাত্র নিজেদের জন্য চিন্তা করবো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেলাম কিনা। আমার অন্যদের জন্য এখানে হিংসা বা প্রতিহিংসার কোনো সুযোগ নেই। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়ে জান্নাত পেয়ে যাক, কোনো অসুবিধা নেই। আর আমি কথা স্পষ্ট করে বলেছি, শুধু ছোট কুফরি নয়, অনেক বড় কুফরি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বনী ইসরাঈলের এক ব্যক্তির ঘটনা, যেটা ইমাম মিশকাতের মধ্যে এসেছে এবং শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার, আল্লাহ তাআলা যে কিয়ামতের দিন মানুষদেরকে পুনরুত্থান করবে এবং সব কিছুকে একসাথ করে আবার জীবিত করবে, সেটাকে অস্বীকার করেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করে দেন, আমার আপনার কোনো ধরনের এখানে আপত্তি করার কিচ্ছু নেই, আপত্তি করার কিছুই নেই। তিনি খালেক, তাঁরই সব কিছু, তার এই কর্তৃত্বের মধ্যে তিনি যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিতে পারেন। সমস্ত কাফিরদেরকে তিনি যদি জান্নাত দিয়ে দেন, আমার সেখানে মানে আপত্তি করার কি আছে? কিছুই নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো রীতি, যেটা সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করবেন না। পাপিষ্ঠদেরকে, পাপাচারীদেরকে, জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম যারা তার অনুগত হয়েছে, তার বিধানকে মেনে নিয়েছে, তাদের মতো করবেন না। তাকে বিশেষভাবে অনুগ্রহ করবেন, তা তো বিশেষ কারণও থাকতে পারে। জি, বিশেষভাবে কেন করেছেন? বিশেষ কারণ তো থাকবে, বিশেষ কারণ রয়েছে। সেই কারণটা আমরা জানি না বলে আমাদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়। ভাই আপনি আরও লিখেছেন, কনভেনশনাল বা সুদী ব্যাংক থেকে লোন বা মর্গেজ করে বাড়ি কেনা যাবে কি? এই সিস্টেমে সুদের হার নির্ধারিত নয়, প্রতি বছর ওঠানামা করে এবং
গ্রাহককে সরকারি সুদের হার অনুযায়ী প্রদান করে যেতে হয়, এই পদ্ধতিতে বাড়ি কেনা যাবে কি? উল্লেখ্য যে ইংল্যান্ডে কিছু তথাকথিত আলেম ফতোয়া দিচ্ছেন যে যেহেতু অমুসলিম দেশ, বাড়ি ভাড়া ও ট্যাক্সের টাকা নিয়ে সরকার ইসলাম বিরোধী অনেক কাজে লাগায়, ভাড়া ঘরে থাকলে কোনো দিন তো মালিক হওয়া যাবে না, তাই লাভের উদ্দেশ্যে অনেকগুলোর ঘর কেনার বদলে অন্তত একটি ঘর সুদভিত্তিক মর্গেজ দ্বারা কেনা জায়েজ হবে। এই ফতোয়ার পেছনে কোরআন হাদিসে কোনো সহি দলিল আছে কি, বুঝিয়ে বলবেন? আরও উল্লেখ্য যে ব্রিটেনে শরিয়া ভিত্তিক মর্গেজ ব্যবস্থা বিদ্যমান আছে, যদিও কিছুটা ব্যয়বহুল, তাই সুদভিত্তিক মর্গেজ কিছুটা সস্তা হওয়াতে সবাই এই ব্যবস্থা গ্রহণ করে থাকে। আপনি বলেছেন খুব স্পষ্ট করে যে এখানে মানে সহি পদ্ধতিতে শরিয়া ভিত্তিক মর্গেজ পদ্ধতি প্রচলিত রয়েছে, সুতরাং কেন আপনি যেখানে সুযোগ আছে সেখানে আবার আপনি সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন? আপনার ঈমান কি এতটুকু দাবি করে না? আপনার ঈমান কি আপনাকে এই নির্দেশ দেয় না যে আপনি সুদ থেকে নিজেকে মুক্ত রাখুন? একথা বলে না? যদি না বলে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। বিইসা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের ঈমান কতই না নিকৃষ্ট নির্দেশনা তোমাদেরকে দিচ্ছে। আমরা কেন মানে যেখানে শরিয়া ভিত্তিক সুদবিহীন মানে মর্গেজ পদ্ধতি রয়েছে সেখান থেকে আমরা মানে গিয়ে কেন সুদের এই মানে কারবারের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করব? সুদ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, কোরআন কঠিনভাবে নিষেধ করেছে, এবং সুদকে মূলত ইসলামের মধ্যে এমন একটি গুনার কথা বলেছেন যার বিরুদ্ধে, যেটি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মানে সমপরিচয়ের একটি বড় ধরনের অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই মানে এর সাথে আপনি জড়িত না হয়ে আপনি পদ্ধতি যেহেতু আছে এটা আপনার জন্য উত্তম পদ্ধতি, সেটাই অনুসরণ করবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই জাহেদ আল রাজি, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন গাড়ি বা কোনো ইলেকট্রনিক্স বস্তু কেনার ক্ষেত্রে ইনস্টলমেন্টের মাধ্যমে কেনা জায়েজ হবে কি? যদি এর মূল্য নির্ধারিত লোনের মতো মূল্য প্রতি বছর ওঠানামা করে না, অর্থাৎ যে মূল্যে কেনা হয়েছে ওই মূল্যেই প্রতিশোধ করা হবে, এর অতিরিক্ত দিতে হবে না, কিন্তু ইনস্টলমেন্টের মাধ্যমে পরিশোধ করা হবে। এখানে ইনস্টলমেন্টের সুবিধার কারণে একটু মূল্য বেশি দিতে হয় ক্যাশ পেমেন্টের তুলনায়, যা ফিক্সড থাকে। এই পদ্ধতিতে বেচাকেনা বা লেনদেন করা হালাল হবে কি? ধন্যবাদ। আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে বিক্রি করা এটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ না জায়েজ নয়, কারণ মানুষের সামর্থ্যের সাথে জড়িত বিষয়। যে ক্যাশ টাকা দিয়ে অনেক লোক আছে কিনতে পারবে না, সেক্ষেত্রে মানে তাদেরকে মানে যাতে করে তারা কনজিউম করতে পারে এবং জীবনের প্রয়োজনীয় যেই সমস্যাটুকু রয়েছে সেটাকে সমাধান করার জন্য নিজেদের মানে ব্যবহার্য মানে জিনিসগুলো ক্রয় করতে পারে, এজন্য এই পদ্ধতি। এটাকে আল-বাইউল আকসাদ বলা হয়। তাকে ইমাম মালিক রহমতুল্লাহ থেকে সরাসরি সহনুন সহ অন্যান্যরা বর্ণনা করেছে যে এটি জায়েজ, এবং এই পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে কোনো ধরনের গর্হিত কোনো দিক নেই যে সমস্ত কারণে মানে বেচা কেনার যেই কারণে হারাম করা হয়েছে তোর মধ্যে এর মধ্যে এমনটি রয়েছে। যেহেতু মূল্য নির্ধারিত, শুধুমাত্র আপনি সেই মূল্যটুকু পরিশোধ করছেন মানে ইনস্টলমেন্টের মাধ্যমে কয়েকটা পর্যায়ে, এছাড়া আর কিছুই নয়। সেক্ষেত্রে বাকিতে বিক্রি করা যেমন জায়েজ ইসলামী শরীয়তের মধ্যে, ঠিক ইনস্টলমেন্ট বিক্রি করাও ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ। ভাই সবশেষে আপনি লিখেছেন ঈদে, বিয়েতে, ফ্যামিলি গেট টুগেদারে ইদানিং দেখা যায় কেক কাটা হয়, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ? না, ইসলামী শরিয়া অনুযায়ী এটি বৈধ নয় এবং ইসলামের কালচারও নয়। এটি আমাদের কালচারের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। ইমানদার ব্যক্তিগণ এমন কোনো কালচার বহন করবে না বা গ্রহণ করবে না যেটি মূলত মানে ইসলামী কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবে। এই কাজ আমরা কেন করব? আমরা মানে অন্যরা যা করছে সব কাজই আমাদেরকে একেবারে তালে তাল মিলিয়ে সেটা করতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সতর্ক করে গিয়েছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অচিরেই ওই তোমাদের পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদেরকে ঠিক এমনভাবে ফলো করতে করতে তোমরা তাদের যত মানে কাজ কারবার রয়েছে, যত কিছু আছে, যত কালচার আছে, সব সংস্কৃতি তোমরা মানে পরিপূর্ণরূপে মানে অনুসরণ করা শুরু করবে। হাজওয়াল কুদ্দাতি বিল কুদ্দাহ, একবারে মানে মাপে
মানে যেখানে যতটুকু করা দরকার সেখানে ততটুকু তোমরা তাদের অনুসরণ করবে। এই অনুসরণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ঘৃণার সাথে উল্লেখ করেছেন এবং এটা মুসলমানদের জন্য একটা ঘৃণিত কাজ। ফলে আমরা আমাদের যে কালচার রয়েছে এই কালচারেই আমরা সন্তুষ্ট থাকি। এটা আমাদের জন্য নিজেদের ইজ্জত, নিজেদের সম্মান, মর্যাদা এবং গৌরবের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এতেই আমরা আমাদের পরিচয় বহন করব। আমরা অন্যথায় নিজেদের পরিচয়টা হারিয়ে যাবে, বেনিশ করে দিব, মানে মার্জ হয়ে যাব আমরা অন্যদের কালচারের মধ্যে। শেষ পর্যন্ত ইসলামের যে কালচারগুলো আছে সেগুলো আমাদের মধ্যে আর থাকবে না। প্রশ্ন জাগে, এভাবে অন্ধ অনুকরণ করলে কি নিজেদের স্বাতন্ত্র্য বজায় থাকবে? জি, আমরা তো সক্রিয়তায় উদ্ভাসিত হতে চাই। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী, বিরামপুর, দিনাজপুর থেকে। লিখেছেন, রমজান মাসে ইফতার দাতাদের তালিকা তৈরির সময় 27শে রমজানে অধিকাংশ মানুষ নিজের ইফতারে দিতে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে মসজিদ কমিটি 27শে রমজান সম্মিলিত ইফতার আয়োজন করেন। এখানে প্রশ্ন হলো, 27শে রমজান বা অন্যান্য দিনের কোনো পার্থক্য আছে কি? তাছাড়া 27শে রমজান গুরুত্বপূর্ণ দিন মনে করে সকলকে ইফতারে সামিল করার জন্য সম্মিলিত ইফতারের আয়োজন করাও, তা বছরের পর বছর অব্যাহত থাকা, এটা কি বিদআতের মধ্যে পড়ে? কারণ ইফতার করার ফজিলত মানে সকল রমজানেই সমান, কোনো সন্দেহ নেই। এমন যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেন, ফালাহু আজরুহু, তার ওই ব্যক্তির মানে সিয়াম পালনকারী যে মানে সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, সেই প্রতিদান সে লাভ করতে পারবে। ওয়ালা ইউনকাসু মিন আজরিহি শাইআ, তার মানে প্রতিদান থেকে কিছু কমানো হবে না। তাই এই ফজিলতটা রমজানের 1 তারিখে যেমন, শেষ তারিখেও তেমন, আবার 27 তারিখেও তেমন সমান। বাকি 27 রমজানের ভিন্ন ফজিলত রয়েছে লাইলাতুল কদরের বিষয় নিয়ে। একদল উলামায়ে কেরাম লাইলাতুল কদরের কারণে 27 রমজানের ফজিলতের বিষয়টি উল্লেখ করেছেন। ফলে অনেকেই 27 রমজানে চান যে মানে বেশি পরিমাণে দান খয়রাত করার জন্য, বেশি পরিমাণে ভালো কাজ করার জন্য এবং লোকদেরকে ইফতার করানোর জন্য। যদি কেউ চান এই আবেগটুকু, তার জন্য মানে কোনো ধরনের মানে অসুবিধার বিষয় নয় বা এটা নাজায়েজ কিছুই নয়, নিষিদ্ধ বিষয় নয় যে নাজায়েজ কিছুই নয়, এটি চাইতে পারবে। যেহেতু 27 রমজানের বিষয়, সম্মান আছে, বরকত আছে, যেহেতু এই রাতের মর্যাদা তো অনেক অনেক বেশি, যেহেতু এই রাতটি লাইলাতুল কদর না হলেও বেজর রাত্রি হওয়ার কারণে, রমাদানের বেজর রাত্রি হওয়ার কারণে মর্যাদাপূর্ণ অনেক, কোনো সন্দেহ নেই। আর যদি লাইলাতুল কদর হয়ে থাকে তাহলে তো হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত, সম্ভাবনা তো আছে, একটা সম্ভাবনা রয়েছে পরিপূর্ণ। এই জন্য সেক্ষেত্রে যদি কেউ এখানে প্রতিযোগিতা করেন সেটা করতে পারেন। আর যদি মসজিদ কমিটিও মানে এই কারণে সেখানে সবাইকে সুযোগ দেন, তাহলে আমি মনে করি যে মসজিদ কমিটি সবচেয়ে বিজ্ঞ মসজিদ কমিটি। মানে এই কাজটা আমার কাছে মানে বিজ্ঞতার পরিচয়, মানে তাদের তারা সমন্বয় করলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত বা বঞ্চিত করলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে, যখন বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17 বছর, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর নিয়ে একটা বিপর্যয় হলো, কাবা ঘরের হাজির আসওয়াদ দিয়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বসানোর, হাজির আসওয়াদ বসানোর বিষয় নিয়ে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমন্বয় সাধন করে দিলেন। তাহলে এরাও এই ধরনের একটা সমন্বয় করেছেন, যেটা সবাই চাদরে এক এক প্রান্ত ধরলেন, সবাই অংশগ্রহণে শরীক হয়ে গেলেন। জি, মানে তাহলে এই ধরনের যদি কাজ করে থাকেন, মসজিদ কমিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করেছেন, তাই এটা বেদাত হওয়ার কোনো কারণ নেই। ভালো কাজের মধ্যে যদি সমন্বয় করা যায়, ভালো কাজের মধ্যে যদি সমন্বয় করা যায়, এটি সবচেয়ে উত্তম কাজ, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ABM আবদুল্লাহ গুলশান থেকে। লিখেছেন, I request for your kind advice to clear the following. How can we introduce in our society culture the azan for tahajjud prayer? And is this necessary? I have heard that in some Muslim countries they follow azan for tahajjud. তাহাজ্জুদের সালাতের জন্য মূলত আজান দেওয়ার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। সেখানে যে আজান দেওয়া হতো সেটা হচ্ছে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজর উদিত হওয়ার আগে লোকদেরকে সতর্ক করার জন্য রাত্রের বেলায় এই আজান দিতেন। সেটা কি শুধুমাত্র রমাদান মাসে দিতেন নাকি পুরা বছর দিতেন, এ নিয়েও আহলুল হাদিসগণ বিতর্ক করেছেন।
মানে কি এটা কি পুরা বছর দিতেন নাকি শুধু রমাদান মাসে দিতেন? বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় রাত্রের শেষাংশে দিতেন, রাত্রের শেষাংশে দিতেন। এটা তাহাজ্জুদের জন্য দিতেন, এই কথা শুদ্ধ নয়। মানে এই কথা শুদ্ধ নয় যে এটা তাহাজ্জুদের জন্য আযান দিতেন। রাত্রে লোকদেরকে মানে যাতে করে লোকেরা মানে সতর্ক হয়, সালাত মানে ফজরের মানে সময় চলে আসতেছে। হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামবিহ করার জন্য বিলাল ইবনে রাবাহকে মানে এই আযানের নির্দেশ দিয়েছেন, যাতে করে সেহরির জন্য লোকেরা তামবিহ করতে পারে, সচেতন হতে পারে। এবং এই রমাদান মাসে মূলত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করতে বলেছিলেন, এটা হতে পারে। সেহরি যখন শেষ হয়ে যাবে তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তিনি মানে ফজরের সালাতের জন্য আযান দিবেন ফজর হয়ে যাওয়ার পর। তাই মানে সেই সময় থেকে মূলত বর্তমানে সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরবের মানে মসজিদে হারামাইন শরীফাইনে এটা প্রচলন রয়েছে। তারা শেষ রাত্রে, তাহাজ্জুদের ওয়াক্ত কিন্তু আরও অনেক আগে দাখিল হয়ে যায়, মানে শেষ রাত্রে ফজরের মানে একটা সুনির্দিষ্ট ডিউরেশানে, সেটি আমরা যদি দেখি যে আধা ঘন্টা বা 25 মিনিটের মতো কাছাকাছি, এই ডিউরেশানে দেখা যায় যে তারা একটি আযান দিয়ে থাকেন তামবিহ করার জন্য, সতর্ক করার জন্য, সেহরি খাওয়ার জন্য, আর একটি তারপরে ফজরের আযান তারা দিয়ে থাকেন এবং সেটাই ফলো করা হচ্ছে। এটাকে অনেকে হয়তো মনে করেছেন যে এটা মনে হয় তাহাজ্জুদের জন্য আযান দিচ্ছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতকে জামাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করেন নাই কখনো। মানে জামাতের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই, এটা ব্যক্তিগত সালাত। আর এই সালাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন বেশিরভাগ সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেই আদায় করতেন, মসজিদে আদায় করেছেন মর্মে সাব্যস্ত হয়নি। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও যেতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে আদায় করেছেন, এই ধরনের বক্তব্য সাব্যস্ত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। তাহাজ্জুদ নামাজ প্রসঙ্গে আমরা আজানের কথা শুনলাম। আমরা এটাও জানলাম যে রমজানে সেহরি খাওয়ার জন্য সচেতনতামূলক একটি আজান আর একটি ফজর নামাজের জন্য আজান। জানার তো শেষ নেই। আমরা যত পড়ব জানবো, আমাদের চিন্তা স্বচ্ছ হবে, জীবন হবে গতিশীল, প্রাণময়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।